বহু যুগ আগের কথা, যখন আধুনিকতার আলো পৌঁছেনি, তখন শিমুলগড় গ্রামটি ছিল যেন সময় থেকে বিচ্ছিন্ন এক ভূখণ্ড। গ্রামের উত্তরে জনবসতির শেষে ছিল সেই কিংবদন্তির তালপুকুর, এক বিশাল দিঘি যার স্থির কালো জলে আকাশের তারারাও নামতে ভয় পেত। দিঘির পশ্চিম পাড়ে সহস্র বাহু মেলে দাঁড়িয়েছিল এক শতবর্ষী অশ্বত্থ গাছ। তার ঝুড়িগুলো ছিল বৃদ্ধ ঋষির জটার মতো, যা মাটির গভীরে প্রবেশ করে যেন পৃথিবীর প্রাচীনতম রহস্যকে আঁকড়ে ধরেছিল। এই গাছকে ঘিরেই গ্রামের মানুষের মনে ছিল শ্রদ্ধা, ভয় আর অকথিত এক বিশ্বাস। তারা বলতো এই গাছেই বাস করেন ব্রহ্মদৈত্য, প্রয়াত পণ্ডিত হরিনারায়ণ শাস্ত্রী। তিনি ছিলেন গ্রামের প্রতিষ্ঠাতা জমিদার বংশের শেষ প্রদীপ, কিন্তু জ্ঞাতি ভাইদের ষড়যন্ত্রে সাপের ছোবলে তার অপমৃত্যু ঘটে। মুক্তি না পাওয়া সেই আত্মা পাণ্ডিত্যের অহংকার আর দয়াধর্ম দুই নিয়ে আশ্রয় নিয়েছিল ওই মহিরুহে। তিনি ছিলেন শিমুলগড়ের নীরব বিচারক। সেই গ্রামেই বাস করত অনাথ, নামেই তার পরিচয়। শৈশবে কলেরায় বাবা মাকে হারিয়ে সে ছিল সংসারে একা। তার একমাত্র আশ্রয় ছিল গ্রামের প্রান্তে থাকা অন্নপূর্ণা ঠাকুমা, এক অশীতিপর বৃদ্ধা যার চামড়ায় ভাঁজ পড়লেও চোখের দৃষ্টি ছিল স্বচ্ছ। এই বৃদ্ধাই নিজের সামান্য অন্নের ভাগ দিয়ে ছেঁড়া কাঁথায় মুড়ে অনাথকে বড় করেছেন। অন্নপূর্ণা ঠাকুমার কাছেই অনাথ শুনেছিল ব্রহ্মদৈত্যের আসল কাহিনী। তিনি বলতেন, ভয় পাস নে দাদু, শাস্ত্রীমশাই অন্যায়কারীকে দণ্ড দেন, কিন্তু সৎ দুঃখীর তিনি সহায়। তার খড়মের শব্দ আসলে ন্যায়ের পদধ্বনি। সে বছর আষাঢ় শ্রাবণ পেরিয়ে গেলেও আকাশে মেঘের দেখা নেই। মাঠ ফেটে চৌচির, নদী হয়ে গেছে শীর্ণ এক রেখা। গ্রামে দুর্ভিক্ষের পদধ্বনি। অনাথের দিন মজুরি বন্ধ। ঘরে জমানো শেষ চালটুকুও ফুরিয়ে গেছে। তার চেয়েও বড় চিন্তা ছিল অন্নপূর্ণা ঠাকুমাকে নিয়ে। অনাহারে আর চিন্তায় বৃদ্ধা শয্যাশায়ী। গ্রামের বৈদ্য এসে নিদান দিয়েছিল, পুত্থ চাই। গরম দুধ আর চালের নরম জাউ না পেলে বুড়িকে বাঁচানো যাবে না। কিন্তু পুত্থ আসবে কোথা থেকে? 3 দিন ধরে শুধু জল আর গাছের পাতা সেদ্ধ খেয়ে অনাথের শরীর চলছিল না। এক রাতে যখন ক্ষুধার জ্বালা আর ঠাকুমার কাতরানি সহ্যের বাইরে চলে গেল, তখন তার মাথায় এক দুঃসাহসী চিন্তা এলো। সে যাবে তালপুকুরে। ব্রহ্মদৈত্যের ভয়ে সেখানে কেউ যায় না, তাই মাছের অভাব হবার কথা নয়। ঠাকুমার মুখে শোনা গল্পের ওপর ভরসা করে সে মনস্থির করল, সৎ উদ্দেশ্যে গেলে বাবা ব্রহ্মদৈত্য নিশ্চয়ই তোকে ফিরিয়ে দেবেন না। হাতে একটা ছেঁড়া জাল আর বুকে একরাশ ভয় নিয়ে সে যখন বেরোলো, রাত তখন দ্বিতীয় প্রহরে। চারিদিক নিঝুম, শুধু পোকাদের একটানা ডাক আর রাতচড়া পাখির ডানা ঝাপটানোর শব্দ সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছিল। তালপুকুরের পাড়ে এসে অশ্বত্থ গাছটার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। মনে হচ্ছিল গাছটা যেন এক বিশাল কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, আর তার ঝুড়িগুলো জীবন্ত সাপের মতো দুলছে। দমকা হাওয়ায় পাতার মর্মর শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। তবুও ঠাকুমার মুখটা মনে করে সে সাহস সঞ্চয় করল। বাবা ব্রহ্মদৈত্য, আমি চোর নই, আমি এক অভাগা, আপনার শরণাপন্ন হলাম। মনে মনে এই কথা বলে সে পুকুরের জলে জাল ফেলল। 1 বার, 2 বার, 3 বার, জাল প্রতিবারই খালি উঠে এলো। হতাশায় আর ক্ষুধায় তার চোখে জল এসে গেল। সে যখন ভগ্ন হৃদয়ে ফিরে আসবে বলে মনস্থির করেছে, ঠিক তখনই গাছের গভীর থেকে এক গম্ভীর মেঘমন্দ্র স্বর ভেসে এলো। কে তুই? এত রাতে আমার আবাসে কে চাস? সেই স্বরে অনাথের শরীর পাথরের মতো আড়ষ্ট হয়ে গেল। সে হাত জোড় করে গাছের দিকে তাকিয়ে বলল, আমি অনাথ বাবা, ঘরে আমার মা সম বৃদ্ধা অসুস্থ, অভুক্ত,
বৈদ্য বলেছে পথ্য দিতে, তাই দুটি মাছের আশায় এসেছিলাম, আমায় ক্ষমা করুন। ব্রহ্মদৈত্যের কণ্ঠে এবার যেন করুণা ঝরে পড়ল। তোর হৃদয়ের আরতি আমি শুনেছি অনাথ। তোর সততা আর পরের জন্য মমতা তোর রক্ষা কবচ। তোর কষ্ট আমি দূর করব, চোখ বন্ধ করে আমার জন্য অপেক্ষা কর। অনাথ ভয় ভয় চোখ বন্ধ করল। সে খড়মের খটখট আওয়াজ শুনতে পেল, যা ধীরে ধীরে পুকুরের জলের দিকে এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। চারপাশের বাতাসে একটা অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সেই গম্ভীর স্বর আবার আদেশ দিল, চোখ খোলো। চোখ খুলে অনাথ যা দেখল তাতে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার সামনে একটা বড় পদ্মপাতার ওপর রাখা রয়েছে গরম ধোঁয়া ওঠা জাউ, এক বাটি দুধ আর পুকুরের টাটকা শোল মাছের ঝোল। পাশে একটা ছোট্ট পুটলিতে রয়েছে কিছু চাল ডাল আর কয়েকটা ঝকঝকে রূপোর মুদ্রা। অনাথের দুচোখ দিয়ে ভক্তির অশ্রু গড়িয়ে পড়ল। সে মাটিতে মাথা ঠেকে প্রণাম করে সেই আশীর্বাদ গ্রহণ করল। সেই রাত থেকে অনাথের ভাগ্য বদলে গেল। সেই মুদ্রা দিয়ে গ্রামের বাজারে একটা ছোট মুদির দোকান খুলল। তার সততা, মিষ্টি ব্যবহার আর সঠিক ওজনের জন্য অল্প দিনেই তার ব্যবসা জমে উঠল। সে প্রথমেই অন্নপূর্ণা ঠাকুমার চিকিৎসা আর থাকার ভালো ব্যবস্থা করল। গ্রামের দুস্থদের সে উধার দিত, কিন্তু কখনো সুদ নিত না। বিশেষ করে হারান চাষিকে সে মোড়লের ঋণের বোঝা থেকে মুক্তি পেতে সাহায্য করল। গ্রামের মানুষ তাকে দয়ালু অনাথ বলে ডাকতে শুরু করল। অনাথের এই আকস্মিক উন্নতি বংশীধরের চোখে শুলের মতো বিঁধল। তার চাটুকার গোবর্ধন দিন রাত কানে বিষ ঢালতে লাগল। মোড়ল মশাই, দেখলেন তো কালকের ভিখারি আজ মহাজন হয়ে বসল। নির্ঘাত তালপুকুরের ধারে মাটি খুঁড়ে পুরনো গুপ্তধন পেয়েছে ও হারানের মতো ছোট লোকদের টাকা দিয়ে আপনার বিরুদ্ধে দল পাকাচ্ছে। এদিকে অনাথের সাহায্য পেয়ে হারানের সাহস বেড়ে গেল। সে এবার বিপুল যখন মালতীকে উত্ত্যক্ত করতে এলো তখন রুখে দাঁড়ালো। খবরদার, আমার মেয়ের দিকে নজর দিবি না মোড়লের পো। এই কথা শুনে বিপুলের অহংকারে ঘা লাগল। সে হারানকে ধাক্কা মেরে ফেলে দিল এবং পাবলিকলি অপমান করল। এই ঘটনা বংশীধরের কানে পৌঁছালে সে ক্রোধে জ্বলে উঠল। একদিন বংশীধর তার লাঠিয়ালদের পাঠিয়ে অনাথকে তার কাছাড়িতে ধরে আনল। সেখানে হুমকির মুখে অনাথ ব্রহ্মদৈত্যের সব কথা স্বীকার করতে বাধ্য হল। সব শুনে বংশীধরের লোভী চোখ দুটো সাপদের মতো জ্বলে উঠল। সে ভাবল, সামান্য একটা অনাথ যদি এতটুকু পেয়ে এত কিছু করতে পারে, তবে সে এই গ্রামের এক ছত্র অধিপতি, চাইলে তো কুবেরের ভাণ্ডার পেয়ে যাবে। সেই অমাবস্যার রাতে বংশীধর এলাহি আয়োজন করল। রূপোর থালায় ছানার পায়েস, ক্ষীরের সন্দেশ, 50 রকমের ফল আর একখানা বেনারসি ধুতি নিয়ে সে সেই অশ্বত্থ গাছের নিচে হাজির হল। সেখানে গিয়ে সে উদ্ধত স্বরে চিৎকার করতে লাগল, হে বাবা ব্রহ্মদৈত্য, আমি গ্রামের মোড়ল বংশীধর আপনার জন্য ভোগ এনেছি। আপনি ওই অনাথকে যা দিয়েছেন আমাকে তার 100 গুণ বেশি সোনাদানা দিন, আমি আপনার এই গাছ সোনা দিয়ে মুড়ে দেব। অনেকক্ষণ পর সেই গম্ভীর স্বর শোনা গেল, কিন্তু এবার তাতে ছিল হিম শীতল ক্রোধ আর অনন্তকালের বেদনা। বংশীধর, তোর মনের পাপ আর লোভের দুর্গন্ধ আমার এই পবিত্র স্থানকে কলুষিত করছে। তোর ভোগে ক্ষুধার্থের দীর্ঘশ্বাস মেশানো। আমি হারানের কান্না শুনেছি, মালতীর চোখের জল দেখেছি। তোর মতো অধার্মিকের স্থান আমার আশ্রয় নেই। তোর দম্ভই তোর পতনের কারণ হবে। দূর হয় এখান থেকে। অপমানে বংশীধরের মুখ কালো হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমার কথা শুনলে না? এর ফল ভালো হবে না। কাল সকালেই আমি লোক লাগিয়ে তোমার এই গাছ কেটে পুকুরে ফেলে দেব। পরদিন সকালে বংশীধর তার ছেলে বিপুল আর গোটা 10 কুখ্যাত কাঠুরেকে নিয়ে কুঠার হাতে হাজির হল।
গ্রামের লোক ভয়ে দূর থেকে দেখতে লাগল। বংশীধরের আদেশে সবচেয়ে বলশালী কাঠুরেটা যেই কুঠার উঁচিয়ে গাছের গায়ে প্রথম ঘা মারতে গেল, অমনি প্রকৃতি যেন ক্ষেপে উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এলো। এক প্রলয়ঙ্করী ঝড়ের চারপাশ কাঁপতে শুরু করল। সেই কাঠুরের হাত থেকে কুঠারটা ছিটকে গিয়ে ঘুরতে ঘুরতে সোজা বংশীধরের ডান পায়ে এসে বিঁধল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। যন্ত্রণায় তার পৈশাচিক চিৎকার ঝড়ের শব্দকেও ছাপিয়ে গেল। আর ঠিক তখনই গাছের কোটর থেকে হাজার হাজার বোলতা আর ভীমরুল বেরিয়ে এসে কাঠুরেদের আক্রমণ করল। তারা প্রাণ ভয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। বিপুল আস্ফালন করে একটা বড় পাথর গাছের দিকে ছুঁড়ে মারতেই সে যেন অদৃশ্য এক বজ্রের আঘাতে ছিটকে দূরে পড়ল। তার শরীর ধনুকের মতো বেঁকে গেল। মুখ দিয়ে গ্যাঁচলা বেরিয়ে সে অজ্ঞান হয়ে গেল। বংশীধর আর তার ছেলেকে ধরাধরি করে বাড়ি নিয়ে যাওয়া হলো, কিন্তু গ্রামের কোনো বৈদ্যই তাদের সারাতে পারল না। বংশীধরের পায়ে পচন ধরে গেল আর বিপুল শয্যাশায়ী হয়ে জীবন মৃত অবস্থায় পড়ে রইল। রাতের পর রাত বংশীধর যন্ত্রণায় ছটফট করত আর দুঃস্বপ্নে দেখত ব্রহ্মদৈত্য হরিনারায়ণ শাস্ত্রী তার শান্ত অথচ গ্রোজ্ন রূপে তার সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন, কর্মফল ভোগ করতেই হয় বংশীধর। অবশেষে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে বংশীধর নিজের ভুল বুঝতে পারল। সে অনাথকে ডেকে পাঠালো এবং তার পা ধরে কেঁদে বলল, অনাথ, আমাকে আর আমার ছেলেকে বাঁচা। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। তুই বলে দে, আমি কি করলে বাবা ব্রহ্মদৈত্য আমাদের ক্ষমা করবেন? অনাথ বলল, মোড়ল মশাই, বাবা ব্রহ্মদৈত্য ক্ষমাশীল। তিনি ধনসম্পদ চান না, তিনি চান ন্যায়। আপনি যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছে ক্ষমা চান এবং তাদের প্রাপ্য ফিরিয়ে দিন। বংশীধর তাই করল। সে গ্রামের সবাইকে ডেকে এক সভা করল। সেখানে সে সর্বসমক্ষে হারানের জমি তাকে ফিরিয়ে দিল এবং মালতীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। নিজের সঞ্চিত অর্থের বড় অংশ সে গ্রামের উন্নয়নের জন্য দান করে দিল। সেদিন থেকে সে এক অন্য মানুষ হয়ে গেল। ধীরে ধীরে তার পায়ের ক্ষত শুকিয়ে গেল এবং বিপুলও সামান্য সুস্থ হয়ে উঠল, যদিও তার আগের দম্ভ আর কোনো দিন ফেরেনি। সে সারা জীবন একজন শান্ত, অনুতপ্ত মানুষ হিসেবে বেঁচে রইল। এরপর থেকে শিমুলগড়ের মানুষ ব্রহ্মদৈত্যকে আরও শ্রদ্ধা ও ভক্তি করতে শুরু করল। তিনি আর নিছক এক ভূতের কিংবদন্তি রইলেন না, হয়ে উঠলেন গ্রামের ন্যায় বিচারক আর অভিভাবক, এক জাগ্রত নিশুতি রাতের প্রহরী। আজও হয়তো শিমুলগড়ের সেই তালপুকুরের পাড়ে গভীর রাতে কান পাতলে শোনা যায় সেই দয়ালু ব্রহ্মদৈত্যের খড়মের খটফট শব্দ, যা সৎ মানুষকে ভরসা দেয় আর অসৎ মানুষকে তার কর্মফলের কথা স্মরণ করিয়ে দেয়।